হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস, মিসেলিনিয়াস সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকে প্রশ্ন উত্তরের ক্লাস করছি। বিগত 4টি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা 5 নম্বর ক্লাস করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে একদম পরীক্ষাতে আসার মতো হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি, সাথে থাকছে অনেক অনেক এক্সট্রা নোটস। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়ে থাকে অপশন এ 12ই আগস্ট। এবং এবছরের কি থিম ছিল? ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন। আর জাতীয় যুব দিবস কবে পালন করা হয়ে থাকে? সেটা হয়ে যাবে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। আর এটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় কবে? নিচের কোন তারিখে বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 13ই আগস্ট। দেখো, এবছরের থিম ছিল ফ্রম ফিয়ার টু হোপ, প্রিজার্ভিং লাইফ থ্রু অর্গান ডোনেশন। 3 নম্বর প্রশ্ন, ভারতের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেল সারনাথ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 45তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল আমাদের ভারতবর্ষ থেকে সারনাথ। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। দেখো, চেঞ্জ মেকার 2026 এই পুরস্কারে ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সতীশ রেড্ডি। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সামনে পুলিশ পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে। তো পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানে অ্যাডমিশন চলছে, সাথে পঞ্চায়েত পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ 6 এখানেও অ্যাডমিশন চলছে। এবং দুটো ব্যাচ কোর্সই তোমরা পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস পাবে। থিওরি ক্লাস হয়ে গেলেই তোমরা পাবে মক টেস্ট সেই টপিকের উপর থেকে, এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। এর সাথে আরো দুটো ব্যাচ কোর্স যুক্ত করা হয়েছে। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স, এবং আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে বীরঙ্গনা ব্যাচ 2026। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, নেল পালিশ রিমুভারে কি থাকে? কোন কেমিক্যালটা থেকে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসিটন। 6 নম্বর প্রশ্ন, জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত, অর্থাৎ শিল্প বিল্ডিং? সঠিক উত্তর হবে অপশন সি, গার্ডেন রিচ সম্পর্কিত রয়েছে জাহাজ শিল্পের সাথে। 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, তুরস্কে। এবং ট্রয়ের গল্প আমরা ইলিয়াডের যে মহাকাব্য, হোমারের যে ইলিয়াড মহাকাব্য, সেখানে আমরা পেয়ে থাকি বিখ্যাত ট্রোজান যুদ্ধের বর্ণনা এই হচ্ছে ট্রয়ের রয়েছে। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, মানুষের চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়?
সঠিক উত্তর হবে অপশন বি, কর্নিয়াটা নেওয়া হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন দেখো, পাল অ্যাস এর রাসায়নিক সংকেত কি? পাল অ্যাস এর রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর হবে অপশন সি, K2CO3। এর রাসায়নিক নাম কি? পটাশিয়াম কার্বনেট। ঠিক আছে, পটাশিয়াম কার্বনেটকে পার্ল অ্যাশ বলা হয় থাকে, যার রাসায়নিক সংকেত K2CO3। দেখো Na2CO3 কি? সেটা হচ্ছে অবশ্যই কে থাকলে পটাশিয়াম আর এনে থাকলে সোডিয়াম, তাহলে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেটকে আমরা কি বলে থাকি? ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা। আর NaHCO3, এইচ ঢুকে গেছে, তাহলে হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। এটাকে আমরা কি বলে দেখি? বেকিং সোডা বা খাবার সোডা। এবং NaOH সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, যাকে আমরা কস্টিক সোডাও বলে থাকি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, লিথোগ্রাফ হলো নিচে কোনটি? একদম বাছাই করা পরীক্ষার মতো প্রশ্নোত্তর নিয়ে আসছি, স্ট্যান্ডার্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে, লিথোগ্রাফ হয়ে যাবে অপশন সি, মুদ্রণ পদ্ধতি। লিথোগ্রাফ হচ্ছে মুদ্রণ পদ্ধতি। দেখো ক্যালিগ্রাফি কি? সুন্দর হাতের লেখা বা লিপি শিল্পকে ক্যালিগ্রাফি বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং কার্টোগ্রাফি কি? মানচিত্র বা ম্যাপ তৈরির বিজ্ঞানকে কার্টোগ্রাফি বলা হয়ে থাকে। এগুলো দেখবে সেই ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবে এসে থাকে। নেক্সট দেখবে 11 নম্বর প্রশ্ন, বোঘাজকই শিলালিপি যে কারণে গুরুত্বপূর্ণ? ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, বিশেষ করে পিএসসির পরীক্ষাতে এটি এসে থাকে। বোঘাজকই শিলালিপি কি কারণে গুরুত্বপূর্ণ? 4টি অপশন রয়েছে, থেকে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে, যেমন ইন্দ্র, বরুণ, ঠিক আছে, নাৎসা, এই সমস্ত যে বৈদিক দেবদেবী তাদের নাম এই শিলালিপিগুলোতে রয়েছে। এবং বোঘাজকই শিলালিপি কত বছর পুরানো? এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1400 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নিচের কোন বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে? দেখো 4টে বৌদ্ধ পরিষদ হয়েছিল 4টে স্থানে। তো সঠিক কালক্রম অনুযায়ী, অর্থাৎ ঠিক প্রথমে কোনটা হয়েছে, সেকেন্ড কোনটা হয়েছে, থার্ড কোনটা হয়েছে, ফোর্থ কোনটা হয়েছে, মানে কোথায় কোথায় সেটা কোন অর্ডারে রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রথমে রাজগৃহতে হয়েছে প্রথম বৌদ্ধ পরিষদ, দ্বিতীয় হয়েছে বৈশালীতে, তৃতীয় পাটলিপুত্রে এবং চতুর্থ কাশ্মীরে। তো এবার একটু ডিটেলস দেখবো। দেখো দেখো প্রথম বৌদ্ধ সংগতি যেটা হচ্ছে রাজগৃহতে, কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে। এই 483 খ্রিস্টপূর্বাব্দে স্বয়ং গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন, এবং সেই বছরই প্রথম বৌদ্ধ সংগতি হচ্ছে রাজা অজাতশত্রুর আমলে। ঠিক আছে, কোথায়? রাজগৃহে। এবং এখানে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন মহাকাশ্যপ। আচ্ছা, দ্বিতীয় বৌদ্ধ সংগতি যেটি হয়েছিল বৈশালীতে, ঠিক প্রথমটার 100 বছর পরে 383 খ্রিস্টপূর্বাব্দে রাজা কালাশকের আমলে। ঠিক আছে, এবং এখানে কে সভাপতি ছিলেন? সাবাকামি। নেক্সট দেখো 3 নম্বর, তৃতীয় বৌদ্ধ সংগতি, এটি হচ্ছে পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের আমলে। সভাপতি কে ছিলেন? সভাপতিগুলোর নামও পরীক্ষা থাকে, সেটা হচ্ছে মোগলি পুত্র তিস্র। তারপর দেখো চতুর্থ বৌদ্ধ সংগতি কাশ্মীরে, প্রথম 3টে খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, কিন্তু শেষটা হচ্ছে 72 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে বৌদ্ধ হীনযান এবং মহাযান এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবং এখানে কে সভাপতি ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তিনি হচ্ছেন বসুমিত্র। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের 3টি মুখ দিয়ে গঠিত ভাস্কর্য ত্রিমূর্তি কোন গুহা চিত্রে দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, এলিফ্যান্টা গুহা। এলিফ্যান্টা গুহা কোথায় রয়েছে? মহারাষ্ট্রের কাছে, মানে মহারাষ্ট্রে রয়েছে।
নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হীরাটি অর্থাৎ লার্জেস্ট ডায়মন্ড হলো নিচের কোন ডায়মন্ড? তো সঠিক উত্তর হবে অপশন বি, কুল্লিনান ডায়মন্ড। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম হীরা। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পতাকা যেটিতে ছিল 8টি গোলাপ, অ্যাকচুয়ালি পদ্ম এবং ধর্মীয় প্রতীকের চিহ্ন, সেটি কত খ্রিস্টাব্দে প্রথম উত্তোলন করা হয়? খুব স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1906 সালে, 7 আগস্ট। এই পতাকাটি কলকাতার পার্সি বাগান স্কোয়ারে, যেটা গ্রিন পার্ক নামে পরিচিত, সেখানে উত্তোলন করা হয়েছিল। দেখো 16 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, পেরিকার্ডিয়াম। নেক্সট দেখো কিছু আবরণী নাম আমরা দেখে নেব। ফুসফুসকে আবৃত করে রাখে যে আবরণ, সেটি হচ্ছে প্লিউরা। মস্তিষ্ক এবং শুষ্ণাকাণ্ডের আবরণীকে কি বলা হয়ে থাকে, সেটা হচ্ছে মেনিনজেস। বৃক্ক এবং কিডনির আবরণীকে কি বলা থাকে, রেনাল ক্যাপসুল। এবং যকৃতের আবরণীকে কি বলা থাকে, গ্লিসন্স ক্যাপসুল। 17 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? ডাক্তারের কাছে যেতে হবে না, বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে, ভিডিও চ্যাটিং এর মাধ্যমে যে চিকিৎসা নেওয়া হয়ে থাকে সেটাকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হবে অপশন ডি, টেলিমেডিসিন। প্রশ্ন দেখবে, উত্তর করবে, আমার সাথে মেলাবে। 18 নম্বর প্রশ্ন, কোন দেশের মুদ্রা বা কারেন্সি সব থেকে দামি? 4টি দেশের মুদ্রার নাম রয়েছে, দেখো, লিবিয়া, রাশিয়া, কুয়েত এবং সৌদি আরব। তো কোন দেশের মুদ্রা সব থেকে দামি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুয়েত। এদেশের মুদ্রার কি হচ্ছে, সেটা হচ্ছে কুয়েতি দিনার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কোন রেল দুর্ঘটনার পর লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যারি অ্যালুয়ার রেল দুর্ঘটনা, যেটি হয়েছিল কত সালে, 1956 সালে। এটা কোথায় অবস্থিত রয়েছে, তামিলনাড়ুতে। এবং এই স্থানে রেল দুর্ঘটনা হওয়ার পরেই লাল বাহাদুর শাস্ত্রী ইস্তফা দেন। 20 নম্বর প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5টি। 5টি রাজ্য কি কি দেখে নেওয়া যাক। তো 1 হচ্ছে আসাম, 2 বিহার, 3 ঝাড়খণ্ড, 4 উড়িষ্যা, ওকে, এবং 5 সিকিম। এই 5টি রাজ্য। দেখো পশ্চিমবঙ্গের সীমানা 3টি দেশের সাথে যুক্ত, কি কি, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা সব থেকে দীর্ঘ, প্রায় 2270 কিলোমিটার। আর গোটা ভারতের সাথে কত, সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আছে, 4096 কিলোমিটার। ওকে, পশ্চিমবঙ্গ এবং তার প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডের সাথে সব থেকে দীর্ঘতম সীমানা ভাগ করে থাকে, এবং সিকিমের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে ছোট। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দুধবা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ডেনমার্কের রাজধানী হলো নিচের কোনটি?
তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কোপেনহেগেন হয়ে যাবে ডেনমার্কের রাজধানী। দেখো, স্টকহোম এটি সুইডেনের রাজধানী এবং এখান থেকেই নোবেল পুরস্কারগুলো কি হয় দেয়া হয়ে থাকে। তাও দেখো, অসলো এটি নরওয়ের রাজধানী, এখান থেকে শান্তির নোবেল পুরস্কারটা দেওয়া হয়। অর্থাৎ শান্তির যে নোবেল পুরস্কার সেটা শুধুমাত্র নরওয়ের রাজধানী অসলো থেকে দেওয়া হয়ে থাকে, আর স্টকহোম যেটি সুইডেনের রাজধানী সেখান থেকে বাকি যে ক্যাটাগরিতে নোবেল পুরস্কার অর্থাৎ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলোর উপর থেকে দেয়া হয়ে থাকে। মস্কো এটি হচ্ছে রাশিয়ার রাজধানী, এটি ইউরোপ মহাদেশের অংশে পড়ে এবং হ্যানয় এটি হচ্ছে ভিয়েতনামের রাজধানী। নেক্সট 23 নম্বর প্রশ্ন, পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাগ জ্যোতিষপুর নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুয়াহাটি। নেক্সট 24 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। দেখো, দিল্লির যে বিমানবন্দর সেটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত, মুম্বাইয়ের বিমানবন্দর ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এবং নাগপুরের বিমানবন্দর ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত রয়েছে। 25 নম্বর প্রশ্ন, আহমেদাবাদকে বলা হয় নিচের কোনটি? আহমেদাবাদ শহরের উপনাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, ভারতের বোস্টন বলা হয় থাকে আহমেদাবাদ শহরটিকে। 26 নম্বর প্রশ্ন, সেলিম চিশতির দরগা কোথায় রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফতেপুর সিক্রিতে রয়েছে সেলিম চিশতির দরগা। নেক্সট দেখো ডিটেলসে, মুঘল সম্রাট আকবর তার গুজরাট জয়ের স্মৃতিতে আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। শেখ সেলিম চিশতি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, তার প্রতি গভীর শ্রদ্ধার কারণেই আকবর তার দরগার নামকরণ করেন এবং তার নামেই নিজের ছেলের নাম জাহাঙ্গীর তার নাম সেলিম করেন। 27 দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, লালা লাজপত রায় পাঞ্জাব ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এবং কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1894 সালে। ঠিক আছে, দেখো, পিএনবি ছিল সম্পূর্ণ ভারতীয় মূলধন এবং ব্যবস্থাপনায় গড়ে ওঠা ভারতের প্রথম স্বদেশী ব্যাংক। 28, বাপটা পুরস্কার কোন বিষয়ের উপর দেয়া হয়? এক্সট্রা নোটস যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, এইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো বাপটা পুরস্কার দেওয়া হয়ে থাকে অপশন বি, চলচ্চিত্রের ওপর। 29, টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? একটি গুরুত্বপূর্ণ বাঁধ। সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুরে অবস্থিত রয়েছে এবং কোন নদীর উপরে? বারাক নদীর উপর। 30 নম্বর প্রশ্ন, ডেবিট কার্ডে উল্লেখিত সিভিভি এই কোডের পুরো অর্থ কি? ডেবিট কার্ডের পিছনে 3টে কোড থাকে যেটাকে সিভিভি কোড বলা হয় এবং এই সিভিভি কোড ভুলেও কাউকে কখনো ডিসক্লোজ করবে না বা তোমরা দেবে না। ফোনে যদি কেউ চায়, কোনো রকম ভাবে যদি কেউ সিভিভি কোড চায়, একদমই দেবে না। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কার্ড ভেরিফিকেশন কোড বলা হয় থাকে সিভিভি, কার্ড ভেরিফিকেশন ভ্যালু বলা হয় থাকে সিভিভি এই কোডের পুরো অর্থ। একবার দিয়ে দিলে ব্যাস টাকা সব উড়ে যাবে। দেখো, পিনের ফুল ফর্ম, দেখো, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এনপিসিআই এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ লিমিটেড, যেখানে রুপে
কার্ড পরিচালনা করে, এবং ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, যা ভারতের ডিজিটাল পেমেন্টে বিপ্লব এনেছে। 31 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে কর্ণাটকে। 32 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে খাদি পরিধান করা বাধ্যতামূলক ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন অধিবেশনে? সঠিক উত্তর হবে অপশানে গুয়াহাটি, 1926 সাল। কে সভাপতিত্ব করেছিলেন? সভাপতি কে ছিলেন? এস শ্রীনিবাস আয়েঙ্গার। 1924 বেলগাঁও, গান্ধীজি সভাপতি ছিলেন। ঠিক আছে, এবং 1907 সুরাট বিভাজন, এখানে চরমপন্থী এবং নরমপন্থী বিভাজন হয়। 33 নম্বর প্রশ্ন, আকাশ ও সমুদ্র কতটা নীল সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশনে সায়ানোমিটারের সাহায্যে। 34, ইউরোপের অসুস্থ মানুষ বা সিক ম্যান অফ ইউরোপ কোন দেশকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টার্কি বা তুর্কি। এবং এর রাজধানী কি? রাজধানী হচ্ছে ইস্তাম্বুল। ঠিক আছে, এবং ইস্তাম্বুলের একটা স্পেশালিটি রয়েছে, এটা এশিয়া এবং ইউরোপ দুটি মহাদেশে অবস্থিত, এমন ভাবে অবস্থিত যে হাফ অংশ এশিয়াতে আর হাফ অংশ ইউরোপের মধ্যে পড়ছে। 35, উদাসী শিখ গুরু রাম রায় কোন শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, যেটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, দেরাদুন। ঠিক আছে, অমৃতসর কে প্রতিষ্ঠা করেন? অমৃতসর শিখ গুরু রামদাস। রামদাস প্রতিষ্ঠা করেন। 36, সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, হরিয়ানা। ঠিক আছে, সুলতানপুর এটা হচ্ছে পাখিরালয় একটি, এখানে একটা পাখিরালয় রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, কাকড়াপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, সুরাটে অবস্থিত রয়েছে। সুরাট কোথায়? গুজরাটে। কাকড়াপাড়া আণবিক কেন্দ্র অবস্থিত রয়েছে, অ্যাটমিক পাওয়ার স্টেশন। দেখো তারাপুর, এটি মহারাষ্ট্রে অবস্থিত, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কালপক্কম এবং কুদানকুলাম দুখানা গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। কাইগা এবং নারোরা এটি কর্ণাটকে, এবং নারোরা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। তো ভালোভাবে দেখবে, কাইগা কর্ণাটকে এবং নারোরা উত্তরপ্রদেশে। 38, নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত রয়েছে? তো মুলামুথা নদীর তীরে অবস্থিত রয়েছে অপশনে পুনে শহরটি।
দেখো, নাসিক অবস্থিত রয়েছে, মহারাষ্ট্রের নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। সুরাট অবস্থিত রয়েছে তাপ্তি নদীর তীরে, এবং বিজয়ওয়াড়া শহরটি অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর তীরে। 39, নাগরহোল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কর্ণাটকে অবস্থিত রয়েছে নাগরহোল জাতীয় উদ্যান। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, ধোপ খেল ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত আঞ্চলিক খেলা বা স্পোর্ট? রিজিওনাল স্পোর্ট ধোপ খেল ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত আঞ্চলিক খেলা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। আসামের একটি বিখ্যাত খেলা হচ্ছে কি এই ধোপ খেল। এরকম আর কি রয়েছে? তামিলনাড়ুর যেটা বিখ্যাত পরীক্ষা আসছে সেটা হচ্ছে জাল্লিকাট্টু, ঠিক আছে, এবং কর্ণাটকের কাম্বালা। ওকে, তো যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসে 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। অনেক অনেক প্রশ্ন আমি এখান থেকে করাবো পরীক্ষার্থে আসার মতো, এবং প্রশ্নপত্র কেমন লাগছে সে ব্যাপারে মন্তব্য করবে। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই এটা করে লাইক করে দাও, কমেন্ট করে দাও কার কত স্কোর হয়েছে এবং কেমন লাগছে। ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ পরীক্ষার জন্য মিশন খাকি পুলিশ ব্যাচ, পঞ্চায়েত পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ 6 এবং ডাব্লিউবিপিএসসি পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস প্রিলি ফুল ব্যাচ এবং আইসিডিএস বীরঙ্গনা ব্যাচ 4খানা গুরুত্বপূর্ণ ব্যাচ বর্তমানে চলছে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।